চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইব করেন চ্যানেলে। অলরেডি কিন্তু 1 মিলিয়নের কাছাকাছি আমরা। সাবস্ক্রাইব না করলে আপনাকে আমি 2টা বিয়ে পাত্র খুঁজতেছি। আপনি যদি চান আপনার বাসায় আমরা ছেলে দেখতে যাবো। জুতাটা নিয়ে তো কেউ কমেন্ট করছে ভাই, বলতে পারেন আমি আপনার ছোটখাটো একটা ফ্যান। আমার প্রশ্ন হলো আপনি কি খাতায় লিখেন তারপর শুট নেন নাকি খাতায় না লিখে মনের মতো শুট নেন? আরেকটা প্রশ্ন হলো ভিডিওর যে থিম ওটা কি আপনি একাই করবেন নাকি আপনার টিম মেম্বাররা আপনাকে ভিডিওর থিম সিলেকশনে হেল্প করে? কি হয়েছে সেটা ওমরান ফায়ার নিজের ভিডিওতে তুলে ধরেছে। এটাতে আমি অনেক ইজি ফিল করি বা আগের থেকে আমার স্ক্রিপ্ট লেখার কোনো অভিজ্ঞতা নাই। আর এমনিতে শুট নিলে আমি শুটের মাঝখানে অনেক আইডিয়া পাই, তো এটা আমার কন্টেন্টে আরো সুন্দর করতে হেল্প করে। বাট যারা স্ক্রিপ্ট লেখে ওদের জন্য শুটটা আরো ইজি হয়, বিকজ ওরা স্টেপ বাই স্টেপ মিলাইতে পারে। আমার স্টেপ বাই স্টেপ মাথায় ক্যাচ থাকে, বলতে পারেন এইদিকে আমার ব্রেনটা একটু বেশি শার্প। আর আমার টিম মেম্বাররা আমাদের কন্টেন্ট সিলেকশন করতে হেল্প করে নাকি, বিষয়টা হলো এমন, আমি প্রত্যেকটা কন্টেন্ট থিম মেক করার পর ওদের সাথে জিনিসটা শেয়ার করি, ওটা বলে যে এটা বেটার বা এটা করলে ভালো হয়, দ্যাটস ইট, এটাই। এরপর সাইদ ভাই অনেকগুলা কমেন্ট করছে, আমার মনে হয় দেশের অর্ধেক মানুষের কমেন্ট একাই করছে। আপনার ফেভারিট কালার কি? প্রত্যেকটা ছেলের মতোই পিঙ্ক। ও আই থিঙ্ক জামা কাপড়ের ক্ষেত্রেটা কইছে ব্ল্যাক। আপনি ফিউচারে কি হতে চান? আমি অলরেডি আমার ফিউচারে আছি ভাই, আমার ফিউচার আমি দেখে নিয়েছি, পুরাটাই অন্ধকার, আমি আর কিছু হয়ে পারবো না, যা হইছি এটাই। ইউটিউব শুরু করার ইন্সপিরেশন কে ছিল? আমার ইউটিউব শুরু করার কোনো ইন্সপিরেশন ছিল না। ইউটিউব প্ল্যাটফর্মটা আগের থেকে ভালো লাগতো, ইউটিউবের কন্টেন্ট গুলো ভালো লাগতো, মনে যেত যে যদি আমি ইউটিউবে কন্টেন্ট বানাইতে পারতাম বা একজন ইউটিউবার হইতে পারতাম, এই থেকে আর কি ইউটিউব শুরু করা। একদিনে কত সময় মোবাইল ইউজ করেন? ভাই আনলিমিটেড মানে একদম আনলিমিটেড, কোনো টাইম লিমিট নেই। আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? নাই, নানি, এটা সবাই জানে। আপনার লাইফের বিগেস্ট ড্রিম কি? এটা আমি এর আগেও বেশ কয়েকবার শেয়ার করছি যে একটা বাড়ি করবো, যে বাড়িতে আমি আমার নানির আর মারা উঠাবো, এটাই আমার লাইফের সব থেকে বিগেস্ট ড্রিম। তারপর একটা বলতে পারেন একটা গাড়ি কিনলাম, যে গাড়িতে আমি আমার নানির আর মারা উঠাবো। একটা ফানি সিক্রেট বলুন, ওইরকম পছন্দের জিনিস বলতে গেলে ভাই আমার সব জিনিসই আমার পছন্দের, কারণ এগুলা সব কষ্ট করে বানানো। বলতে পারেন আমার মোবাইল থেকে শুরু করে পিসি সেটআপ, আমার বাইক, আমি সব নিজের পরিশ্রমে এগুলো করছি, তো বলতে পারেন সবকিছুই আমার পছন্দের। তোমার কাছে লাইফের সব থেকে ইম্পর্টেন্ট থিং কি? বলতে পারেন বর্তমানে আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট থিং হইলো আমার ফ্যামিলির একটা সুন্দর ফিউচার দেওয়া। কারণ আমার ফ্যামিলি আমার খুব কষ্ট করে মানুষ করছে, তারা অতীতে যে কষ্টগুলা বা যে প্রবলেমগুলো সাফার করছে ওটা যাতে ফিউচার সাফার না করে, এটা প্রত্যেকটা ছেলেরই থিং আমার মনে হয়। দা আহিল খান দেশ ভাইয়ের নাম পড়তে দেয় ভাই আমার দম ফাইটে গেছে। আপনার লাইফে এমন একটা মোমেন্ট বলবেন যখন আপনি প্রায় গিভ আপ করতে যাচ্ছিলেন কিন্তু কামব্যাক করলেন। এই জিনিসটা ব্যাড ব্রাদার্সের টাইমের, আমি যখন আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটা খুলছিলাম, তো ওই চ্যানেলের 9000 সাবস্ক্রাইবার হয়েছিল। ওই টাইমে ঠাস করে আমাদের ওই চ্যানেলের মনিটাইজটা চলে যায়। তো ওই টাইমে সবাই আমরা প্রচুর ভেঙে পড়ছিলাম, কারণ আমাদের কিছুই ছিল না। ইউটিউবের টুকটাক আর্নিং দিয়ে আমরা চিন্তা করছিলাম আমাদের নেক্সটের পথ চলাটা সহজ করুন। তো ওই টাইমে মনিটাইজেশন না থাকা আমাদের জন্য বড় একটা ধাক্কা। কেবলমাত্র আমরা টাকার মুখ দেখতেছিলাম। আমাদের একটা টিম চালানোর জন্য বা আমাদের ডেভেলপ হওয়ার জন্য আমাদের অনেক জিনিসপত্র দরকার ছিল, যেগুলো কেনার জন্য আমাদের অনেক অর্থের প্রয়োজন, যে অর্থটা আমরা ইউটিউব থেকে আর্ন করতে পারতাম। তো ওই টাইমে মনিটাইজেশন চলে যায়। আমার প্রত্যেকটা টিম মেম্বার আমার মনে আছে আমার সামনে চোখ দিয়ে পানি পড়তেছিল, কান্না করতেছিল ওরা। বাট আমি যেহেতু টিম লিডার ছিলাম, তো ওই টাইমে আমার ওদেরকে কন্ট্রোল করতে হয়েছে। তো ওদের সামনে আমি ওই টাইমে একটা কথা বলি যে আজকে 9000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল গেছে, ইনশাল্লাহ একদিন 90000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল থাকবে। বাট মজার বিষয় কি জানেন, আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে আর একটা চ্যানেল খুলি, ওই চ্যানেলে 1 মাসের ভিতর 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। তো এটাই, আমি তো প্রায় গিভ আপ করতে নিয়েছিলাম, কারণ সারা রাত আমি ঘুমাইতে পারিনি। আমি আকাশের দিকে তাকাইছিলাম, মানে আমার আকাশ তো ছিল না, আমার উপর ছাদ ছিল, পুরো ঘরটা অন্ধকার ছিল, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি ভাবছিলাম আমার সব মনে এই জায়গায় শেষ। বাট না, সকালে নতুন সূর্যের সাথে সাথে আমিও উঠি, আবার শুরু করি। আর আজকে আপনাদের এই ওমরান ফায়ার। আবি ভাই কমেন্ট করছে আপনার টিমের মধ্যে কারা কারা বিবাহিত? মনির, সাজ্জাদ, নাহিদ ভাই, ওরা তো সবাই ওদের ম্যারেজ লাইফ আর রিলেশন লাইফের কথা অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে পাবলিক করে দিছে। তো এখানে নতুন করে জানানোর মতো তো আর কিছু নাই। আর বাদ বাকি যারা আছে ওদেরটাও ইন ফিউচার আপনারা জেনে যাবেন। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম আল মারুফ হোসেন ওমর। আগের টিমের সাথে তয় কাটতে কি কথা হয়? হবে না কেন? হয়, অনেকের সাথে হয়, অনেকের সাথে হয় না। যাদের সাথে হয় তাদের সাথে আমার কোনো ঝামেলা নাই, যাদের সাথে হয় না তাদের সাথে আমার কোনো ঝামেলা নাই।
আমাদের মাঝখানে সব ঠিকঠাক। আগের টিমের কাকে বেশি মিস করেন? মূলত আমি সবাই মিস করি, স্পেশালি কাউরে মিস করার কিছু নাই, কারণ সবাই আমার কাছে সমান ছিল। আমি যখন ওই জায়গায় ছিলাম সবার সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক ছিল, তো সবাই সমান পরিমাণ মিস করি। সিলেট কবে আসবেন? সিলেট আমার খুব ফেভারিট একটা জায়গা, সিলেটের মানুষও খুব ফেভারিট আমার কাছে, কারণ তারা খুবই অতিথিপরায়ণ, খুব ভালো আপ্যায়ন করে। আমি বন্যার টাইমে যখন গেছিলাম ওরকম একটা দুর্যোগ প্রবণ সময় আমার খুব ভালো হেল্প করছে, খুব ভালো আপ্যায়ন করছে। এমনিতেও আমি সিলেটের জায়গায় গেছি, অনেক মজা পাইছি, আর সিলেটের জায়গাগুলো খুব সুন্দর, তো সিলেট খুব তাড়াতাড়ি আবার যাবো। আনিসুর রহমান শিহাব ভাই মূলত অনেকগুলা কমেন্ট করছে। প্রথম কমেন্ট, ওমরন ভাইয়ার নামটা কিভাবে এলো? এই কমেন্টটা অনেক মানুষ করছে, আর এর একটা ইম্পর্টেন্ট কমেন্ট। ওমরন ভাইয়ার নামটা যদিও হুদাই আইছে, তারপরও এই নামটা দেওয়ার পিছনে একটা স্টোরি আছে। আমি যখন ব্যাড ব্রাদার্সে ছিলাম আমার ইচ্ছা ছিল আমি একটা মোটো ব্লগিং চ্যানেল করবো, ওটার নাম থাকবো ওমরন ভাইয়া। নামটা কি ভাইবা যে আমি আমার মাথায় ছিলাম আমি জানি না, বাট আমার নামটা ভালো লাগছিল আর কি, যে ওমর অন ফায়ার নামটা কতটুকু মিলে। নামটার ভিতরে একটা থিম আছে, একটা ভাইবস আছে, মানে ওইটাই আমি বুঝে না, একটু ছাপড়ে চুপড়ে ছিলাম। যদিও এই টাইমে নামটা এসে অনেক পপুলার একটা নাম হয়ে গেছে, আমি দেখছি অনেকে নামের পিছনে অন ফায়ার জিনিসটা লাগায়, মানে নিজের ভিতরে একটা ওরা ওরা ব্যাপার আসে। তবে ব্যাডব্রাসটা ভেঙে গেল, আর আমি আমার নিউ চ্যানেলের কি নাম দিমু ওইটা ভাইবা পাইতেছিলাম না, তো মোটরব্লগে যে নামটা দিব ভাবছিলাম ওই নামটা দিয়ে আমাদের ওমর অন ফায়ার শুরু করে দেই। আর আজকে ওমর অন ফায়ার। প্রথম ভিডিও বানানোর গল্পটা কি ভাই? প্রথম ভিডিও বানানোর গল্পটা অনেক জটিল। লকডাউন ছিল, কোনো কাম কাজ থেকে বেশি মজা করে কে ভাই? আমাগো টিমের প্রতিটা পোলাপান মজা করে, এরা এমন জাউরা, মানে কেউ কারোর থেকে কম না। জাউরার লিস্টিং যদি করা হয় বাংলাদেশে 1 2 3 4 5 6 পর্যন্ত আমাদের 6টা টিম মেম্বারই আসবে, লেখা রাখেন। সবচেয়ে বেশি অলস মেম্বার কে? প্রতিটা মেম্বারই অলস, বাট এই জায়গায় একটা র্যাঙ্কিং করা যায়। বলতে পারেন আপাতত এই সময় সব থেকে বেশি অলস আমার নাহিদ ভাই। এরপর সব থেকে মজার প্রশ্ন, শুটিং এ সবচেয়ে বেশি ভুল করে কে? এটা আমার বন্ধু মনির সব থেকে বেশি ভুল করে। ওর একটা রেকর্ড আছে, কি রেকর্ড জানেন? একটা সিন 42 বার ভুল করছে, তাও আমাদের এই শুটের আগের শুট না, এই শুটে 42 বার ভুল করছে। তো গাইস ও আজকে রেকর্ড করে। ভিডিওটুকু ও যদি আমার সাথে শুট না দিয়ে অন্য কারোর লগে শুট করতে যায় তাহলে ওই দিনকে ওর